একটু খেয়াল করো, কারণ আমি হইলাম শহীদের স্ত্রী। সুবহানাল্লাহ বলেন। তোমার দিনের দ্বারাই দিন প্রতিষ্ঠা করার জন্য আমার স্বামী শাহাদাতের ময়দানে রক্ত ঢেলে দিয়েছেন, তিনি জীবন দিয়েছেন, কারণ তার এই আমানত এখন আমার ঘাড়ে, তার দেখাশোনা করার দায়িত্ব আমার। সন্তান দুটি কাঁদে, মা দুনিয়া থেকে না খেয়ে চলে যেতাম, ঘর ছাড়া হয়ে যেতাম, কিন্তু আজকে মা যদি তোমার বিচার করে আর তুমি যদি মারা যাও, বাবা চলে গেছে কোনো দুঃখ নাই, কিন্তু এতিম হয়ে যাব, মাকে আমাদের দেখাশোনা করবে। ও মা, কেন রাতে তুমি এই কথা বলেছিলে? সুবহানাল্লাহ বলবেন না? সন্তানের বিচার হচ্ছে বলে বেতের আঘাত করো, বেত কয়টা মারবে? 100। কয়টা মারবে? 100 বেতের আঘাত মারবে, কিন্তু 80টা বেতের আঘাত মারার সাথে সাথে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, মৃত্যুবরণ করলো। সুবহানাল্লাহ বলেন। ওমর তার স্ত্রীকে বুঝতেছে, শোনো, এই দুনিয়া থেকে কোনো মানুষ সারা জীবন বাঁচবে না, চলে যেতে হবে। এই গুনার বোঝা মাথায় নিয়ে যদি আমার সন্তান চলে যায়, কিয়ামতের দিন আমি উমর কেমনে আমার আল্লাহর দরবারে মুখ দেখাবো? সেদিন আমার আল্লাহ জিজ্ঞেস করবে, উমর তোরে এত বড় দায়িত্ব দিয়েছিলাম, তোরে না আমি অর্ধজাহানের খলিফা বানিয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন। অর্ধজাহান তুই শাসক ছিলি, তোর কথাই চলেছে, নিজের ছেলের বিচার করো নাই। সেদিন কিয়ামতের দিন আল্লাহ ছাড় দেবে না, কারণ আল্লাহ কালাম পাকের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন, ইমানদারেরা তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবার বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার চেষ্টা করো। কি শাসক উমর ছিলেন! দাফন হয়ে গেল, কবর সমাপ্ত হয়ে গেছে। আমিরুল মুমিনিন উমর বলেন, বেদটা আমার হাতে দাও। সুবহানাল্লাহ বলেন। দাও, বেদটা আমার হাতে দাও, কারণ 100 দুররা মারতে হবে। আল্লাহ বলেছেন, এই 100 দুররা যারে মেরে দেবে তার গুনাহ মাফ হয়ে যাবে, সে জান্নাতে হয়ে যাবে। বলল, কাজী সাহেব তুমি 80টা মেরেছো, 20টা বাকি আছে। ইতিহাস সাক্ষী দেয়, আমিরুল মুমিনিন উমর তখন কবরের উপরে এক এক করে 20টা বাড়ি দিয়ে তিনি তার হুজরায় চলে গেলেন। সেই আমিরুল মুমিনিন উমরের 37তম উত্তরসূরি পুরুষ হযরত মাওলানা সুফি মুক্তাদান গাজী রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ জোরে বলুন। সেনাবাহিনী ধরে আনতে গেছে, মহিলা বলছে, আমার ধরতে হবে না, আমার সাথে পিড়াপিড়ি করো না, তুমি যাও, আমি নিজ ইচ্ছায় উমরের রাজ দরবারে চলে যাব। সুবহানাল্লাহ জোরে বলুন। যাও, আমি নিজে যাব, তুমি আমার হাত দিও না, পিড়াপিড়ি করো না, আমাকে ধরতে হবে না। যখনই আমার আদালতে কেস হয়ে গেছে, আমি নিজেই চলে যাব। 2টা সন্তান মার 2 পাশে হেঁটে হেঁটে আসছে, আর দুধের সন্তানটা মা কোলে করে নিয়ে যখন মসজিদের নববীতে ঢুকবে, ওমর দূর থেকে ইশারা করে দিলেন, পথ দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। মাঝখান থেকে জায়গা করে দাও, সব লাইন করে মাঝখান থেকে করে দিও। সবাই চিন্তা করলো, না জানি রে আজকে উমরের দরবারে কোন বিচার হয়। আপনাদের কষ্ট হচ্ছে? ওমরের দরবারে কোন কষ্ট হয়? যখনই মহিলা মেম্বারের কাছে পৌঁছিয়ে গেছে, কোনো কথা নেই, কোনো কথা নেই। ওমর নিজেই গলায় গামছার এক মাথা গলায় দিয়ে আর এক মাথা মহিলার হাতে দিয়ে বলছে, মা, ও মা, তোমার মনের ইচ্ছায় তুমি উমরকে গলায় গামছা বাঁধিয়া তুমি টানতে থাকো, কিন্তু গলায় টান দিয়ে তুমি আমারে মাফ করে দাও। কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতে যেন তুমি উমরের গলায় দাঁড় করিও না। আল্লাহু আকবার বলেন। কেমন কেমন রাষ্ট্রের রাষ্ট্রনায়ক! সুবহানাল্লাহ বলেন। কেমন বিশ্ব নবীর খলিফা! নিজেকে নিজে কত আত্মশুদ্ধির জ্ঞান অর্জন করেছিলেন, নিজের আত্মাটাকে কত ইসলাহ করেছিলেন, কারণ তিনি বললেন, মা, তুমি আমারে মাফ করে দাও। মহিলা কান্দে, আমিরুল মুমিনিন মোর কান্দে। মা, তুমি বলার আগে আমি খবর নিতে পারি নাই, আমি তোমার খোঁজ খবর নিতে পারি নাই। কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতে আমার দ্বারা হবে, মা তুমি আমারে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? মা, তুমি আমারে মাফ করে দাও। মহিলাও কান্দে, উমরও কান্দে। মহিলা বলে, বাবা, আমি তো ওইভাবে বলি নাই, কিন্তু আমি রাতে বলেছিলাম, এখন আমার মনে পড়ে গেল, কারণ আল্লাহর হাবিব এই জন্য বলেছিল। সুবহানাল্লাহ বলেন।
এই জন্য তো বিশ্ব নবী উমরের ব্যাপারে বলেছিল, আমার পরে আর কেউ নবী হবে না। আমার আল্লাহ যদি নবী আবার বানাইতো তাহলে বিশ্ব নবীর দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবী হয়ে যেত। এই আদর্শ তাদের ছিল, কি আদর্শ তারা প্রতিষ্ঠা করেছিল। সেই আমিরুল মুমিনিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 37তম উত্তরসূরি পুরুষ হলো হযরত মাওলানা সুবি মুহতাজান গাছি রাহমাতুল্লাহ আলাইহি। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তলে তোরা তলে কুনাত। সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে হয় সর্বনাশ। উমর ছিল কোথায়? উমর একটা ছাগল চড়াতো, রাখালগিরি করত। তার কোনো মর্যাদা ছিল না মদিনায়, কোনো সম্মান ছিল না। মাঝে মধ্যে আমিরুল মুমিনিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জায়গায় তিনি ছাগল চড়াতেন, মোষ চড়াতেন, মোষ চেনেন তো? মোষ চড়াতেন, যখন সূর্যের তাপ এসে যেত মোষের তলপেটের নিচে গিয়ে বসতো। রোদের তাপে মরুভূমির মধ্যে তলপেটে গিয়ে বসতো। উমর যখন সেই ছায়ায় যেত তখন দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিত আর কেঁদে কেঁদে বলতো, মালিক তুমি আমার রব, তোমার হাবিবের অনুসরণ অনুকরণ কারণে তুমি আমাকে কত মর্যাদাবান করে দিয়েছো। কারণ এই জায়গায় আসলে আমার স্মরণ হয় আমি মোষের পেটের ছায়ার নিচেই কত বসেছি, আর সে আমার গায়ে প্রসাব পর্যন্ত করেছে। আর সেই উমরকে তুমি অর্ধ জাহানের খলিফা বানিয়ে দিয়েছো, একটাই কারণ হলো এই কোরআনের সাথে সম্পর্ক করার কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আজকে বিশ্বের জাতি যদি এই কোরআনের কাছে আসে, কোরআনের ধারক বাহক যারা, তাদের কাছে যদি যায় তাহলে সেই মানুষটা বড় সম্মানী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবি মুহতাজান গাছি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই হাক্কানি দরবার প্রতিষ্ঠা করলেন, সত্যের সংগঠন, সত্যের দাওয়াত দিলেন। যারা এই সত্যকে সাক্ষ্য দিল, সত্য গ্রহণ করলো, তারা বিশ্বের শ্রেষ্ঠ মানুষ হয়ে গেল। সুবহানাল্লাহ বলুন। কারণ গত রবিবারে যার জন্মভূমিতে বরসিকুল মজলিস হয়ে গেল, এই আমার আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি ছিল একটা রাজমিস্ত্রি। সুবহানাল্লাহ বলবেন না? একটা রাজমিস্ত্রি ছিল, কিন্তু যখনই সৎ মানুষের সঙ্গে স্পর্শ এসে গেল, আল্লাহর বন্ধুর সোহবতে যখন এসে গেল, গ্রহণ করে নিল, ভালোবাসা দিলের মধ্যে জড়িয়ে নিল। এই দুটো পাতার ওজিফা, যেই ওজিফা খানা অনেকে মানুষ এটা পছন্দ করতে চায় না, বলে ও কি দরকার দু পাতার ওজিফা। আবার অনেকে গালি দেয়, মোল্লারা ও দু পাতা ওজিফা ছাড়া জানে না, বলে কি বলে না। আবার এক শ্রেণীর মানুষ আছে, ওরা আলু ডাল ছাড়া চেনে না, আছে না নাই? কথা বলুন না কেন? কিন্তু এই দু পাতা কার? এই দু পাতার মধ্যে রয়েছে মহাগ্রন্থ আল কুরআন। সুবহানাল্লাহ বলেন। এই দু পাতার ওজিফার মধ্যে যেই সূরাটা আল্লাহ তাআলা দিয়েছেন, এই সূরাতুল প্রথম সূরা হলো সূরাতুল ফাতিহা। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়ালাকাদ আতাইনা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার কুরআনুল কারীম দলিল দিয়ে বলতেছেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন 7 আয়াত বিশিষ্ট মহা কোরআন দান করেছি। সুবহানাল্লাহ বলেন। 7 আয়াত বিশিষ্ট শুধু কোরআন বলে না, আল্লাহ বলেন আমি মহা কোরআন দান করেছি। শুধু দান করি নাই, বারংবার তেলাওয়াতের জন্য। আল্লাহু আকবার বলবেন না? বারংবার তেলাওয়াতের জন্য আমি মহা কোরআন দান করেছি। সুবহানাল্লাহ বলেন। এই দু পাতার ওজিফাকে ধারণ করে নিলেন, মুর্শিদের সোহবতে চলে গেলেন, মুর্শিদের হুকুমটা নিজের জীবনের সাথে এমন ভাবে মেনে নিলেন, মুর্শিদ যা বলবে এক চুল বাড়াবেও না, কমাবেও না। আল্লাহু আকবার বলেন। একেই বলে অনুসরণ, অনুকরণ করা। কারণ রাসূলের সাহাবারা নবীর কাছে বায়াত গ্রহণ করেছেন, আর তারা জবান দিয়ে জারি করেছেন, সামি'না ওয়া আতা'না। যা শুনলাম মেনে নিলাম, এক চুল বাড়াবো না, এক চুল কম করবো না। ওরে আমার আল্লাহর বান্দারা, দিল লাগাও, দিল দিয়ে শোনো, আমরা কিন্তু বাড়াই কমাই, আছে না নাই? আমরা নিজে বাড়াই, নিজে কমাই। নামাজ পড়ি, মিথ্যা কথা বলি। নামাজ পড়ি, ব্যাংকের সাথে কারবার করি। নামাজ পড়ি, আবার সুদের লেনদেন করি। নামাজ পড়ি, আবার নিজের সন্তানদেরকে বেরাস্তায় তৈরি করি। নামাজ পড়ি, বিবিকে বেপরদায় লাগিয়ে দিই। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, যারা ঈমান আনবে, ঈমান আনবার পরে তারা নিজের শক্তিতে আর পা বাড়াইতে পারবে না। কারণ তারা ঈমানদার। ভয় করবে কার?
আল্লাহর ভয় করবে। আল্লাহ তাআলা কালাম পাকের মধ্যে তো সেই কথা বলেছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালারা, তোমরা যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, সর্বক্ষণ সর্ব অবস্থায় তোমরা একমাত্র ভয় করবা আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। একমাত্র ভয় করবে আমার আল্লাহর। যেই ব্যক্তি আল্লাহর ভয় করবে ওই ব্যক্তি কখনো নামাজ কাজা করতে পারে না। যে ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে, মিথ্যা কথা বলবে না। যেই ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় থাকবে ও সর্বক্ষণ আল্লাহ রব্বুল আলামিনের দিকে দিলটা মন রুজু করে রাখবে। আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যারা আল্লাহ বলেন, জামানদা যখন আমার স্মরণ করে, যদি বান্দা কোন একটা মজলিসে বসে আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহকে ডাকে, আর আমি আল্লাহ তাআলা বসাইতে বড় মজলিসের মধ্যে বসে আমি আল্লাহ আমার বান্দার স্মরণ করি। আল্লাহ কি দুনিয়ার মতো এরকমের ক্ষুদ্র মজলিস নিয়ে বসে? না না না। আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সামান্য এরকমের মজলিস নিয়ে বসে না। আল্লাহ যেই মজলিস নিয়ে বসে সেই মজলিস হলো ফেরেশতাদের দল। ফেরেশতার মজলিস নিয়ে আমার মালিক আল্লাহ রব্বুল আলামিন বসে। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যখন একটা দুনিয়ার মধ্যে এই ছোট্ট মজলিসে বসে যখন আমি আল্লাহর স্মরণ করে, আমি আল্লাহর ডাকে, আমার তাসবিহ তাহলিল করে, গুণগান করে, আমি আল্লাহ রব্বুল আলামিন, ওরে বান্দা শুনে রাখ, উচ্চাইতে বড় মজলিসে বসে আমি আল্লাহ আমার বান্দার স্মরণ করি। আল্লাহ বলছে, আমার বান্দা যদি আমার দিকে আধ হাত আগিয়ে আসে, আমি মালিক আল্লাহ আমার বান্দার দিকে এক হাত চলে যায়। আমার বান্দা যখন আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দার দিকে দৌড়াই। আমার বান্দা যখন আমার দিকে দৌড়ায়, আমি আল্লাহ রব্বুল আলামিন বিদ্যুতের গতির চাইতো আমি আল্লাহ আমার বান্দার কাছে গিয়ে হাজির হয়ে যাই। এই জন্য জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি হাসান গাজী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে কিভাবে বান্দা স্মরণ করবে, কিভাবে আল্লাহকে ডাকবে, এই গবেষণা একদিনে তিনি করে নাই। 14টি বছর সুরির জঙ্গলে বসে বসে সাধনা করেছেন। কোন রাস্তা দিয়ে মানুষ গেলে জান্নাতি রাস্তা পাবে, কিভাবে চললে তারা হিদায়াতের রাস্তা পেয়ে যাবে। কারণ এই জামানায় তো পয়গম্বর নাই। আল্লাহু আকবার বলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে নিয়ে যাওয়ার পরে কুরআনুল কারীমের মধ্যে বললেন, আল্লাহ তাআলা বলেন, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন, এক নম্বরে নবীন, দ্বিতীয় নম্বরে সিদ্দিকিন, তৃতীয় নম্বরে হলো শহীদিন, চতুর্থ নম্বরে হলো সালেহিন। কিন্তু আমরা তো শেষ জামানা, এই জামানাটা হলো আখিরি জামানা, শেষ জামানা। নবীর জামানা চলে গেল, সিদ্দিকিনদের জামানা চলে গেল, সাহাবাদের জামানা চলে গেল, শহীদিনদের জামানা চলে গেল, কিন্তু এই শেষ জামানাটা হইল সাদিকিনের জামানা। আল্লাহর বন্ধু কামেল ওলি আল্লাহর জামানা। আল্লাহ রাসূল বলে গিয়েছেন, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। আবু হুরায়রা বলেন, শেষ জামানার নবীর উম্মতের যারা নবী পাবে না, তারা যদি নাইবে নবী ওরাসাতুল আম্বিয়াকে পেয়ে যায়, তারা যেন মনে করে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পেয়ে গেলাম। আবু হুরায়রা বলেন, শেষ জামানার উম্মতেরা তারা যদি, যেদিন নবী থাকবে না, সিদ্দিকিন থাকবে না, শহীদিনরা থাকবে না, সেদিন থাকবে শুধু কামেল ওলি আল্লাহ সাদিকিনরা থাকবে। ওই জামানার মানুষ যদি তাদের জবান থেকে কালেমা তেলাওয়াত শুনে নেয়, তারা যেন মনে করে আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে কালেমা শুনলাম। কারণ নবী রাসূল যেইভাবে দিনের দাওয়াত দিয়েছেন, আল্লাহর বন্ধু যারা হবে, কামেল হলি আল্লাহ যারা হবে, তারা নিজস্ব মত খাটাবে না, তারা একমাত্র আল্লাহ আল্লাহর রাসূলের বিধানের উপরে কায়েম থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি সত্যবাদীকে চিনতে চাও, কামেল হলি আল্লাহকে যদি চিনতে চাও, তাহলে চোখ বুলাও কোরআনের পাতায়। সুবহানাল্লাহ বলবেন না? কার কাছে তার প্রমাণ নেবে? কোরআন হলো তার প্রমাণ। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। আমার বন্ধু তো তারা, হিদায়াত ওয়ালা তারা, যারা দিনের দাওয়াত দেবে, দিন প্রচার করবে, কোন মানুষের কাছে তারা হাত পাতবে না, তারা সাহায্য নেবে না, টাকা পয়সা, এমনকি খেদমতও কারোর কাছে চাইবে না। সুবহানাল্লাহ বলবেন না? ও দুনিয়ার মানুষেরা শোনো, শেষ জামানার সংস্কার, জামানার কুতুব
আরিফ বিল্লাহর বাদশা হযরত মাওলানা সুবি মুক্তাদান গাজী রহমাতুল্লাহ আলাইহি 1876 খ্রিস্টাব্দে ওই যে মানিকতলায় ফকিরি হুজরা মুবারক কায়েম করেছে, ওখান থেকে দিনের দাওয়াত বর্তমান জামানায় আমার শাবল সিংহপুরী রহমাতুল্লাহ আলাইহি তিনি 26টা ভাষায় এই দাওয়াতটা তিনি প্রচার করে গেলেন। সারা বিশ্বের মানুষ বর্তমান হাক্কানি আঞ্জুমানের ওজিফাধারী হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। আরো বেশি মওজুদা গদ্দিন সেন হুজুর কিবলা দামাত বারাকাতুহু আরো একটা ভালো নিয়ামত আমাদেরকে দিয়ে দিলেন। এই যে ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, লাইভের মাধ্যমে প্রচারটা এমন ভাবে প্রচার তিনি করে দিলেন যে বিশ্বের সমস্ত নারী পুরুষ যে যেখানে থাকবে ওখান থেকে এই যে নিয়ামত ফজিলত মজলিসের বরকত হাসিল করার জন্য মজলিসে বসতে পারে। কারণ আল্লাহর বন্ধুরা তারা বিবেচনা করে, গবেষণা করে, চিন্তা করে, ফিকির করে। কারণ আল্লাহ তাআলা তো ওই চিন্তা ফিকির করনে বলা দান করেছেন, হিকমত দান করেছেন, বুদ্ধি দান করেছেন। সেই কথা আল্লাহ কালাম পাকের মধ্যে রাসূলের উপরে ওহী নাজিল করে শোনালেন। ও আমার হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার এই ওহীর কিতাব নিয়ে ব্যতিব্যস্ত হওয়া লাগবে না। দিন মানছে না এর জন্য তোমার মন খারাপের প্রয়োজন হবে না, তোমার কষ্টবোধ হবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার উপরে ওহী নাজিল করে দিয়েছি, তোমার কাজ হলো শুধু দাওয়াতটা পৌঁছিয়ে দেবে। কে মানবে আর কে মানবে না গোটা দায়িত্ব জিম্মাদারি হইল আমি আল্লাহর। সুবি মুক্তাদান গাজী রহমাতুল্লাহ আলাইহি গোটা পৃথিবীর মানব জাতির কাছে সেই একই ইসলাম, একই কালেমা, কোরআনের দাওয়াত দিয়ে যাচ্ছে। বিশ্বের মানুষ এক আল্লাহর গোলামি করো। আমার শাবল সিংহপুরী রহমাতুল্লাহ আলাইহি বয়ানের মধ্যে বলতেন, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর ধ্যান করো, জপ করো, পূজা করো রে জাতি। এক আল্লাহ ছাড়া পৃথিবীর মধ্যে দ্বিতীয় আর কেউ নাই। তুমি যেভাবেই ডাকো না কেন এক আল্লাহর কাছে তোমার যাওয়া লাগবে। আল্লাহু আকবার বলেন। কারণ আল্লাহ হলো এক, আল্লাহর কোনো শরীক নেই। ও পৃথিবীর মানুষ, যদি তুমি এইভাবে ডাক দাও, কেউ যদি বলে আল্লাহকে যদি ডাক দেয় ইংলিশে গড বলে, তাহলে গডের কিন্তু আর একটা টেন্সে এসে যায়, গডের গড ইজ হয়। কেউ যদি ঈশ্বর বলে ডাকে তাহলে ঈশ্বরের ঈশ্বরই হয়, কিন্তু সেও বলছে ঈশ্বর হলো একজন, যিনি গড বলছেন সেও বলছেন গড হলো একজন, কিন্তু ভাষার মধ্যে কিন্তু আল্লাহর সাথে শরীক হয়ে যায়। আমার হাবিব বিশ্ব নবী বলেন, আল্লাহর নামের কোনো দ্বিবচন হয় না, আল্লাহ শব্দের কোনো সেন্টেন্সের দ্বিবচন হয় না। আমার আল্লাহ এক। আল্লাহ তার প্রমাণ করে দিয়ে কোরআনের মধ্যে ওহী নাজিল করে শুনিয়ে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার মুর্শিদ শিখিয়ে দিলেন, আল্লাহর হাবিব বললেন, সূরা ইখলাস যদি কেউ একবার তেলাওয়াত করে 10 পারা কোরআনের পাকের নেকি হয়। শুধু কোরআনের পাকের নেকি হয় না, আল্লাহর হাবিব বিশ্ব নবীর কাছে একটা নালিশ এসে গেল। সুবহানাল্লাহ বলবেন না? এই সূরার মধ্যে কত মুজিজা, কত বরকত, হিকমত রয়ে গেছে। এক কওমের মানুষ মুসল্লিরা সব নবীজির কাছে এসে নালিশ করলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এমন একজন ইমাম নিযুক্ত করে দিয়েছে। এই ইমাম সর্বক্ষণ সূরা ইখলাস তেলাওয়াত করে, প্রত্যেক দিন নামাজে সূরা ইখলাস পড়ে। তার কারণটা কি? সুবহানাল্লাহ বলবেন না? সূরা ইখলাস কেন পড়ে? কারণ ঈশার নামাজে বড় সূরা পড়ুক, তারপরে সূরা ইখলাস পড়ুক, কিন্তু না, সূরা ইখলাস মাস্ট প্রত্যেক নামাজের মধ্যে। ফজরও সূরা ইখলাস একবার পড়বে, মাগরিবও সূরা ইখলাস পড়বে, ঈশায়ও সূরা ইখলাস পড়বে। মুসল্লি চিন্তা করলো, এই ইমাম কেমন ইমাম, এই ছোট্ট সূরা ছাড়া আর সূরা জানে না। আল্লাহর কাছে আগেই তো ওহী নাজিল হয়েছে নবীজির কাছে। কারণ সূরা ইখলাসের ব্যাপারে জিবরিল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদার মানুষ হইল সূরা ইখলাসের তেলাওয়াতকারী মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আল্লাহর একাত্মবাদের ঘোষণা কোন সূরার মধ্যে আল্লাহ এইভাবে বলে নাই, সূরা ইখলাসের মধ্যে আল্লাহর একাত্মবাদের ঘোষণা রয়ে গেছে। জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুক্তাদান গাজী রহমাতুল্লাহ আলাইহি 14টি বছর চিন্তা করে করে গবেষণা করে দেখলেন, জাতি যদি আল্লাহর একাত্মবাদের ঘোষণা দেয় সূরা ইখলাসের মাধ্যম দিয়ে দেবে। আল্লাহু আকবার বলেন।
তিনি গবেষণা করে করে চিন্তা ফিকির করে করে সূরা ইখলাস ওজিফার মধ্যে কেন দিলেন? বান্দা প্রত্যেকদিন বারবার আল্লাহর একাত্মবাদের ঘোষণা করবে, আর আল্লাহ খুশি হয়ে যাবে, ওই বান্দার সাথে আল্লাহর সম্পর্ক গড়ে যাবে। আর ওই বান্দা যদি একইভাবে যদি ওই সম্পর্কটা গড়ে নেয়, আমার আল্লাহ বলে গেলেন, আমার আল্লাহ বলেন, আমার বন্ধুদের যদি তারা হাতে হাত দিয়ে যদি একাত্মবাদে স্বীকার করে নেয়, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার ওই বন্ধুর মতো বন্ধু তারে বানিয়ে দেব। সুফি আজান গাজী রহমতুল্লাহ আলাইহি তিনি বিদায় নিয়ে গেলেন। যিনি রাজমিস্ত্রির কাজ করতেন, আমরা তো রাজমিস্ত্রি মনে করে একটা ছোট কাজ, কিন্তু না, যিনি নিজ হাতে কর্ম করে খায়, আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা দিলেন, আল কাসিবু হাবিবুল্লাহ। আল্লাহ রসুল শুনিয়ে দিলেন, যারা নিজ হাতে কর্ম করে খায় তারা হলো আল্লাহর বন্ধু। বন্ধু খোঁজো কোথায়? আল্লাহর বন্ধু যারা নিজ হাতে কর্ম করে খায়। তুমি বসে থাকবে নবাব বসিরুল্লাহর মতো করে থাকবে, টাকা লাগাবে, ব্যাংকে থবে, বসে বসে লাভাংশ তুলবে আর খাবে। তুমি যতই নামাজি হও আর যতই পরিষ্কারী হও না কেন, টাকা আছে, সুদের টাকা, ব্যাংকে বেড়ে গেছে, কিছু টাকা নিয়ে চলে যাচ্ছে মদিনায় হজ করতে। আর মানুষ আছে না নাই? আচ্ছা বলুন, আছে না নাই? আল্লাহ ডাক দেবার বলে, বান্দা তুই যে আমার কাবায় এসে মুখ ধুয়ে ওযু করে কাবার পাশে দাঁড়িয়ে আমার আল্লাহরে ডাক দিস, কারণ তুই কি জানিস না আমি আল্লাহ হইলাম পাক? সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ পবিত্র, আমি আল্লাহ পাক। ওই নাপাক জবান দিয়ে ডাকলে আমি আল্লাহ তোর কথা গ্রহণ করি না। তুই যতই বলিস লাব্বাইক লা শারীকা লাহু আল্লাহুম্মা লাব্বাইক, তুই যতই বলিক আমি আল্লাহ তোর ডাক শুনি না। এই জন্য জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুক্তাদান গাছ রহমতুল্লাহ আলাইহি চিন্তা করে গবেষণা করে দেখলেন, এই মানুষদের আল্লাহর একাত্মবাদের স্বীকার করবে, আল্লাহর প্রতি যারা গোলামি করবে, আল্লাহ তাআলা জানে ওই তার ওই কথাটা শুনবার মতো রাস্তা তৈরি করার জন্য তিনি কি করে দিলেন, ও দুনিয়ার মানুষ নামাজ আদায় করো, কোরআন তেলাওয়াত করো, আর তোমরা সুদমুক্ত জীবন তৈরি করো। খবরদার যেন কোনো প্রকার হারামের সংস্পর্শে যাবা না। এরাই তো হলো মুজাদ্দিদ। মানব জাতির ভালোবাসা কারে বলে? মানব জাতির মুক্তির জন্য নিজের জীবনকে মোমবাতির মতো জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিলেন, নিজের সমস্ত আরাম আয়েশ ত্যাগ করে দিলেন। আল্লাহু আকবার বলেন। এমন কিছু মওজিজ জিনিস আমার মুর্শিদ আমাদেরকে দিয়েছেন, সবগুলি তো বলতে পারবো না, কারণ আমি আগেই বলেছি আমার মধ্যে কোনো কিছু নেই, একটা খালি ভার। চেনেন তো খালি ভার? কিছু না থাকলে তারা খালি বলে, কারণ মুর্শিদের হুকুম পালনার্থে আমার ভাইজান বলেছেন, তাই দাঁড়িয়েছে। আল্লাহু আকবার বলেন। আমরা কিছু জানি না, আমার মুর্শিদ আর একটা জিনিস দিয়েছেন, ইস্তেগফার দিয়েছেন ওজিফার মধ্যে। সুবহানাল্লাহ বলেন। এই ইস্তেগফার আমরা শুধু মনে করি যে বোধহয় তওবা করে শুধু গুনাহ মাফ হয়, কিন্তু গুনাহ মাফ শুধু হয় না। ইস্তেগফারিকারী বান্দা যখনই আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করবে, আল্লাহ সাথে সাথে কবুল করে নেবে। সুবহানাল্লাহ জোরে বলেন। ইমামে একটা ঘটনা মনে পড়ে গেল। ইমামে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি তো হাদিস সংগ্রহ করে বেড়াতেন। তিনি হাদিস সংগ্রহ করতেন, হাদিসের জন্য বাহির হয়ে গেছে। একটা ভালো কথা কোথায় জানবে, কোথায় শিখবে, সেগুলি নোট করবে। সুবহানাল্লাহ জোরে বলুন। যাইতে যাইতে একটা মসজিদে তিনি উপস্থিত গেছেন। মাগরিবের নামাজ পড়লেন, আবার ইশার নামাজ পড়লেন। নামাজ পড়ে তিনি কোরআন তেলাওয়াত করেছে, বসে আছে। আবার পরের দিন সকাল সফরে বাহির হবে। পরের দিন সকালে সফরে বাহির হবে, কিন্তু মসজিদের সভাপতি এসে বলছে, আপনার মসজিদের মধ্যে থাকা যাবে না, কারণ আমরা মসজিদ তালা লাগাই। আছে না নাই? কোন মসজিদ তো রাত্রে খোলা পড়ে থাকে না, কারণ এক শ্রেণীর মানুষ আছে তারা মসজিদেরও ঘড়ি চুরি করে। আছে না নাই? কথা বলুন না কেন? মসজিদের মাইক চুরি করে, মসজিদের মধ্য থেকে লাইট চুরি করে, আর মানুষও আছে না নাই? ওরে মানুষ, তুই দুনিয়ায় সামান্য খাবার খাওয়ার জন্য তোর হাতে মসজিদের ঘরেও রেহাই পাই না। তুই কত খাবি খা, তুই কি মনে করিস না যে এই দুনিয়া ছেড়ে আমার একদিন কবরে যাইতে হবে? ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাইহি কনকনে শীতের রাত কোথায় যাবে চিন্তা করলেন। তিনি বলে ফেললেন, বাবা আমি তো এখানে সব সময় থাকবো না, আমি তো তোমাদের মসজিদের মুসল্লি, মাগরিব পড়েছি, ইশা পড়েছি, আবার ফজর পড়বো, ফজরের মুসল্লি, তো আমি একটু থাকতে দেবে নাকি? বললো না, থাকার অনুমতি নেই, আপনি মসজিদের বাইরে যান। কিছু না বলে, কারণ সে তো পরিচয় দেবে না, কারণ ওলি আল্লাহ যারা হয়ে যায়, আল্লাহর বন্ধু যারা হয়, তারা নিজের পরিচয়টা দিতে চায় না, সব সময় নিজেকে ছোট মনে করে চলে। তাই শাবল সিংহপুরী রহমতুল্লাহ আলাইহির বয়ান আমি শুনেছি, বারবার সেই কথাটা মনে পড়ে। বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানা হামকো খুদায়া।
কারণ আল্লাহর বন্ধুরা তারা ওই কথাটাই বারবার বলবে, আল্লাহ দুনিয়ার বাদশাহী তাই না, দুনিয়ার বড় সম্মানী হতে চাই না, দুনিয়ার বাহাদুরি দুনিয়ার শান শওকত নিয়ে কেউ কবরে যাবে না, আল্লাহ দুনিয়ায় বড় সম্মানী হতে চাই না, রাজা বাদশাহ হতে চাই না, একমাত্র মওলা তোমার গোলাম হতে চাই। আল্লাহর গোলাম হইলে এর চাইতে বড় রাজা বাদশার কেউ নেই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর গোলাম যিনি হবে তিনি সবচেয়ে দামি হয়ে যাবেন, সবচেয়ে সম্মানীওয়ালা হয়ে যাবেন। কেমন সম্মানী হয়ে যাবে? আল্লাহ রসুল বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মজলিসের মধ্যে বলতেছেন, কিয়ামতের দিন, কঠিন বিচারের দিনে, হাসনের ময়দানে যেদিন মানুষ হয়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, মানুষ পাগল পারা হয়ে যাবে, মানুষ ছটফট করবে, কান্নাকাটি করবে, হাউমাউ করবে, আকাশের দিকে হাঁ করে তারা চেয়ে থাকবে, পানির পিপাসায় জিহ্বাটা নাভি পর্যন্ত চলে যাবে, মাটি পড়ে তামা যাবে। ওই কঠিন ময়দানে বাবা তার সন্তানকে চেনবে না, সন্তান বাবাকে চেনবে না, ছেলে তার মাকে চেনবে না, মা তার কলিজার টুকরা সন্তানকে চেনবে না। এমন কঠিন বিচার দিবসের দিনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এক শ্রেণী আমার বন্ধুরা, তারা আমার আল্লাহ বলেন তারা আমার নূরের মেম্বারে বসে থাকবে আরশের ছায়ার নিচে। সাহাবায়ে কেরাম মনে মনে চিন্তা করলেন, আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি, জিহাদের ময়দানে রক্ত দিয়েছি, শাহাদাত বরণ করছে কত মানুষ, নবীজির হাতে কালেমা পড়েছি, ইসলাম কবুল করেছি, হয়তো নবীজি আমাদের ব্যাপারে কথাটা বলবেন। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক, আলী, বিলাল সবাই উপস্থিত। নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামতের দিন যারা নূরের মেম্বারের উপরে বসে থাকবে তারা কারা? কারণ শুনতে চাইছে এই জন্য, যদি আমাদের এই সমাজের কথা বলে দিলটা তো খুশি হয়ে যাবে, আনন্দ বোধ করবে, এই জন্য জিজ্ঞাসা করলেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ তারা কারা? আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই উম্মতেরা যারা নবী পাবে না, যারা সিদ্দিকিনদেরও পাবে না, শহীদিনদেরও পাবে না, আমার উম্মতের মধ্যে এক শ্রেণী, তারা হইল সাদিকিন, আল্লাহর বন্ধু, তারা হইল কামেল ওলি আল্লাহ, তারা সেদিন কোনো চিন্তা ফিকির করবে না, তাদের কোনো টেনশন থাকবে না। আমার আল্লাহ শুনিয়ে দিয়েছে, ওই উম্মতের মধ্য থেকে আমার বন্ধু তারা, তারা সেদিন নূরের মেম্বারের উপরে বসে থাকবে, যাদের ব্যাপারে আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, খবরদার, হুঁশিয়ার, সাবধান, নিশ্চয় আমার বন্ধু যারা, সুবহানাল্লাহ বলেন, আমার বন্ধু যারা, উলিয়া যারা, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় ডর সেদিন চিন্তাও তারা করবে না, কারণ তাদের সিফাতের কথা, গুণের কথা শুনিয়ে দিলেন আমার মালিক আল্লাহ। আল্লাহ নিজেই তাদের ব্যাপারে বর্ণনা করে দিলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তারা হইল এক নম্বরের ইমানদার, সুবহানাল্লাহ বলেন, এবং তারা শুধু ইমানদারই নয়, তারা হইল তাকওয়া পরিষ্কারী, অবলম্বনকারী। আমার আল্লাহ তারা তাদের ব্যাপারে আরো শুনিয়ে দিলেন, তাদের গুণের কথা আসেনি। ইমামে হাম্বল রহমতুল্লাহ আলাইহি মসজিদ থেকে বাইরে চলে আসলেন, আল্লাহু আকবার বলেন, কিন্তু পরিচয় দিল না, তোরা কারে খেদাস, কারে বের করে দিস, তোরা কি আমার চিনিস না? হইলাম ইমামে হাম্বল রহমতুল্লাহ আলাইহি কথা না বলে তিনি তার ব্যাগ সামান নিয়ে মসজিদ থেকে বেরিয়ে পড়লেন কনকনে। আবার রুটি তৈরি করে, আস্তাগফিরুল্লাহ, আবার খানা পরে আস্তাগফিরুল্লাহ, রুটি ওখান থেকে নামাই ঝুড়িতে রাখ, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ বলেন, যখনই ধরে আস্তাগফিরুল্লাহ, থই আবার আস্তাগফিরুল্লাহ। ইমাম হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির অন্তরের মধ্যে ওই কেমন বান্দারে, ও যা করছে জবান আবার আস্তাগফিরুল্লাহ পড়ে কেন? আল্লাহু আকবার বলেন। কারণ তিনি তো হাদিস সংগ্রহ করার জন্য বেরিয়েছেন। ইমামে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তার কৌতূহল জেগে গেল, জিজ্ঞাসা করবো, বান্দারে তুই কেন বারবার যা করছিস তাতেই আস্তাগফিরুল্লাহ তেলাওয়াত করছিস, তার কারণ কি? একটিবারও ভেবে দেখো নাই রে মুসলমান? জামানত হযরত মাওলানা সুফি মুফতাদান গাজী রহমাতুল্লাহ আলাইহি বলতে পারতেন, বাবা তুমি জীবনে একবার ইস্তেগফার করে নেওয়ার লাগবে না, কিন্তু ইস্তেগফারের তাসবিহ হিসাবে আমাদের ওযার মধ্যে দান করে দিয়েছে। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ইস্তেগফারকারী বান্দা আমার কাছে সবচাইতে বেশি প্রিয়। তো আল্লাহু আকবার,
আমার কাছে সবচেয়ে প্রিয় বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ইস্তেগফার পড়তেন, রাতে ঘুমানো যাইতেন তারপরেও ইস্তেগফার পড়তেন। একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞেস করলেন, ও আল্লাহর রাসূল বিশ্বনবী, আমার জিন্দেগীর তোমার আমলনামার মধ্যে তো কোনো গুনাহ নাই, কি নাই? তোমার জিন্দেগীর মধ্যে কোনো গুনাহ নাই ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তারপরেও কেন আপনি বারবার ইস্তেগফারের তাসবিহ পাঠ করেন? আল্লাহু আকবার বলবেন না? বারবার ইস্তেগফার তাসবিহ পাঠ করেন আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন শুনিয়ে দিলেন, ওরে আয়েশা তুমি জানো না আমার আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বান্দা হইল ইস্তেগফারকারী বান্দা, সবচাইতে প্রিয় বান্দা হইল ইস্তেগফারকারী বান্দা। এই জন্য জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা 14 বছর সাধনা করেছেন, চিন্তা গবেষণা করে করে দেখেছেন দুনিয়ার মানুষ যেন আল্লাহর কাছে বান্দা হয়ে যাইতে পারে, আল্লাহর কাছে যদি তারা দামি হইতে যাইতে পারে, এই জন্য ওজিফার মধ্যেও ইস্তেগফারের ওজিফা দিয়েছে। ইমামে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মনের মধ্যে তার খুশি হয়ে গেল, নবীজির হাদিস অনুযায়ী বান্দা, এই বান্দা কি বান্দা যে কাজ করেছে শুধু ইস্তেগফার বলছে। এবার জিজ্ঞেস করলো, রে তুমি বারবার ইস্তেগফার বলছো কেন? তুমি যা করছো তাতে আস্তাগফিরুল্লাহ বলছো, তার কারণটা কি? রুটিওয়ালা হোটেলের মালিক নিজ হাতে বানায় আর বিক্রি করে। তিনি বললেন, ওরে আল্লাহর বান্দা মুসাফির, কারণ মুসাফির কি তো রুটিওয়ালা চেনে না, চেনে নাকি?